মর্যাদার প্রশ্নে আমরা কোনো দেশ, দল, পক্ষ গোষ্ঠীর সাথে কখনো আপোষ করব না। এবং এই মর্যাদার লড়াইয়ে বাংলাদেশ যতদিন জীবিত থাকবে, এদেশের মানুষ যতদিন থাকবে, ততদিন তারা লড়ে যাবে। আর এই তাদের মুখপাত্র হিসাবে আগামীর ভবিষ্যৎ বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টিগুলো কাজ করে যাবে। আমরা যখন পার্টি গঠন করেছিলাম, আমরা একটি শব্দ খুব চিন্তা করে সিটিজেন আকারে হাজির করেছিলাম। আমরা বলেছিলাম এই গণ অভ্যুত্থান যারা অংশগ্রহণ করেছিল তারা ছিল নিতান্তই শ্রমিক, মজুর, আলেম, নারী, হিন্দু, যারা সমাজের মার্জিনালাইজড পিপল ছিল, যারা রাইজিং মিডল ক্লাস ছিল। তাদেরকে একীভূত করে একটি শক্তিশালী রাষ্ট্র কিভাবে গঠন করা যায়, সেই নাগরিক গঠনের প্রক্রিয়াতে আমরা এবার দেখেছিলাম 90 যেটা হয়েছিল রাজনৈতিক দলের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছিল। কিন্তু এই 24-এর যে গণ অভ্যুত্থান, এটা সাধারণ নাগরিকদের অংশগ্রহণে হয়েছিল। রাজনৈতিক দল অনেকেই অংশগ্রহণে ভয় পেয়েছিল, পিছপা হয়েছিল, এবং এই গণ অভ্যুত্থানের জনসাধারণের যে আস্থা এবং ভরসার জায়গায় সেটা ছাত্ররা জয় করে নিয়েছিল। ছাত্রদের সারিতে অংশগ্রহণ করেছিল এদেশের আলেম সমাজ, তরুণ সমাজ, নারীরা, যাদের স্ফুলিঙ্গ স্লোগানে শেখ হাসিনা স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল এবং বর্তমান তারা হিন্দুত্ববাদের ছায়াতলে ভারতে আশ্রয় গ্রহণ করছে। আমরা অন্তর্বর্তী সরকারকে আবেদন জানাবো, যে কোনো মূল্যে হাসিনা এবং খুনি ফ্যাসিস্ট রেজিমের অংশ যারা বাংলাদেশে বিরাজমান করছে এবং বিদেশে তারা বিভিন্ন হিন্দুত্ববাদ এবং বিভিন্ন গোষ্ঠীর আশ্রয় প্রশ্রয়ে তারা দিনযাপন করছে, তাদেরকে ধরে আনে দ্রুত গতিতে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। সেই ক্ষেত্রে আমরা ভারত সরকারকে অনুরোধ জানাবো, ফ্যাসিস্ট খুনি যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে, ভারতীয় জনগণকে আহ্বান জানাবো, খুনিদের আপনারা জায়গা দিবেন না, খুনিদেরকে বাংলাদেশের হাতে তুলে দিন। কারণ বাংলাদেশের রক্তের দাগ, আহত ফ্যামিলির কান্না, শহীদদের অঙ্গহানির কান্না এখনো চলমান এবং বিরাজমান রয়েছে। দ্বিতীয়ত একটি বিষয় বলবো, আমরা কোনো ডেমোক্রেসির মাধ্যমে বাংলাদেশে আর কোনো অটোক্রেটিক গভর্নমেন্ট দেখতে চাই না। আমরা যদি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে না গিয়ে একটি নির্বাচনে যাই, যে সিস্টেমটা আমাদের চলমান রয়েছে, তাহলে আমরা মনে করি বাংলাদেশে নতুন একটি স্বৈরাচার আবির্ভূত হবে। অর্থাৎ শাসকের যদি পরিবর্তন হয়, শাসকের যে নীতি সিস্টেমের যদি পরিবর্তন না হয়, তাহলে শেখ হাসিনার চেয়ে বড় স্বৈর শাসক আবার বাংলাদেশে আসতে তারা প্রস্তুত হয়ে রয়েছে। এই স্বৈর শাসকদেরকে ঠেকানোর জন্য আমরা রক্ত দিতে চাই না। আমাদের সামনে একটি সুযোগ এসেছে, সেই তাদেরকে প্রবল প্রতিরোধ সৃষ্টি করার জন্য বাংলাদেশে কোনো স্বৈরাচারের, সেটা হলো আমাদের একটি ম্যান্ডেট, সেটা হলো সংস্কার। এই সংস্কারের কার্যক্রম যদি আমরা শেষ করতে না পারি, তাহলে আবার বাংলাদেশের উপরে যে স্বৈরাচারের কবল আসবে, সেখানে আরো অনেক মানুষের অঙ্গহানি হবে, অনেক মানুষের রক্তপাত হবে। কিন্তু সাথে সাথে শেখ হাসিনার দলের যে পরিণত হয়েছিল, তার যে ভয়াবহ পরিণতি তাদের ভোগ করতে হবে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছিলাম রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এনবিআর, সচিবালয়, বন্দর থেকে শুরু করে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো, যেগুলো তো গত 53 বছরে বিভিন্ন দলীয়করণ অফিস বানানো হয়েছিল, সেগুলো তো এখন তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নে বিভিন্ন দল, লোকবল তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানে যে মানুষগুলো নেমে এসেছিল, সংস্কার কার্যক্রমকে ম্যান্ডেট দিয়েছিল, সেই মানুষগুলো জনগণের সাধারণের বিরোধিতায় গিয়ে তারা বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রের টাকায় যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে তাদের দলীয় হাউসে পরিণত করেছে। আমরা তাদেরকে আহ্বান